বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা, মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে আলেমদের গ্রুপেরা বারবার যোগাযোগ করতেছেন। কিছু শিক্ষা ব্যবস্থার ভিতরে অসঙ্গতি ঢুকানো হয়েছে, কিছু কিছু ষড়যন্ত্রকারীরা এই কাম করছে। তারা চায় বাংলাদেশটাকে নাস্তিক্যতাবাদী চিন্তার মাধ্যমে মুশরিক বানাতে, বিদআতি বানাতে, শিরকের পূজারি করতে, জনগণ ঠিক কিনা? এবং সেটা আমাদের কলিজার ধন ছোট্ট ছোট্ট সোনামণিদের কলিজার ভিতরে, তাদের ব্রেনের ভিতরে ঢুকায় দিতে পারলে তারা সফল হবে। তো আমরা বলতে চাই, বাংলাদেশ ইসলামী চিন্তাবিদ, আলেম ওলামা, খানকা, মসজিদ, মাদ্রাসা, মক্তব এবং আল্লাহর ওলিরা জিন্দা থাকতে এই স্বপ্ন নাস্তিকদেরকে আমরা বাস্তবায়ন করতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা? সবকিছুর ফর্মুলা এর ভিতরে যিনি দিয়েছেন তিনি কে? সব কিছুর আলোচনা আছে, নাই কোনটা আপনি সেটা আমার কাছে কোন? কোরআন ঠাস করে ইজমালি বলে দেবে, কুল্লুম ফি কিতাবিম মুবিন। এই স্পষ্ট কিতাবের ভিতরে সব কিছু খুলে খুলে বলে দেওয়া হয়েছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই কথা না শুনে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে। কথা কি শুনতেছেন? এসে বলছে, হুজুর একটু বলেন তো কোরআনে কারিমে কোথায় আছে রুটি তৈরি করার কথা? আমি রুটি বানাতে চাই, রুটি তৈরি করার ফর্মুলা কোরআনে কোন জায়গায় আছে তার আপনি না বললে আপনার ছাড়বো না। মানে ওনার ধান্দা ছিল যে ইমাম সাহেবকে এমন প্রশ্ন করবো যে উনি কাঁথে পড়ে যাবে। ওনারা কি এমনি এমনি ইমান হয়েছেন নাকি? আরে আজকের নব্য আহলে হাদিস যারা ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলে, তারা এমনকি তাকে জাহান্নামে ঢুকায় দেয়। ইমাম আবু হানিফা যদি জান্নাতে যায় তো একজন কাফেরও জান্নাতে যাবে। এই মানুষগুলোর মাথায় কোনো তার আছে? জনগণ আছে কোনো তার? যেই মানুষটা তার পুরো জীবন ইসলামী গবেষণার জন্য ব্যয় করে ফেলেছেন, স্যাক্রিফাইস করেছেন, সেই মানুষের বিরুদ্ধে এই কথাগুলি যারা বলে নির্ঘাত তারা জ্ঞান পাবি। জনগণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত আইম্মায়ে মুস্তাহিদিন যারা ছিলেন, তারা কি সুটকে মুন্সি, ১.৫ টাকার মৌলবি? তাদের জ্ঞানের দৌড় কত! সুবহানাল্লাহ কম। সম্মানিত ভাইয়ের আমার, তো ইমাম শাফিকে গিয়ে বলেছে যে রুটি তৈরি করতে চাই আমি, কিভাবে রুটি তৈরি করব মেহেরবানি করে আপনি আমাকে বলে দেন। ইমাম সাহেব বলছেন, তুমি মনে করছো যে আমি পারবো না? এ কথাও কোরআনের মধ্যে আছে। জোরে কোন মারহাবা। আপনারা সেটা শুনবেন না? কোন জায়গায় রুটি তৈরি করার কাহিনী আছে সেটা একটু শুনতে হবে। আর এক দল লোক আসছে, এসে বলতেছে আমাদের এই কয়েকজনের ভিতরে কয়েকটা সমস্যা, এই সমাধানগুলো কোরআন থেকেই দিতে হবে। উনি বলছেন খালি জিজ্ঞেস করে দেখো, আমি ঠাস করে বলে দিব। মারহাবা কোন? একজন বলছে আমার সোল বল হয় না। কি হয় না? আমার বাচ্চা কাচ্চা হয় না, মেহেরবানি করে একটু বাচ্চা কাচ্চার ব্যবস্থা করে দেন। কথা বলেন নেই? ইমাম সাহেব বললেন কোনো টেনশন নাই, সে ব্যবস্থাও কোরআনের মধ্যে আছে। মারহাবা কর। তো বলছে না এখনই দেন। ইমাম সাহেব বললেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কি চাও? ক্ষমা চাও। তো কয় কি রে, আমি চাইলাম সোল আর আমি করছো ক্ষমা চাও। কয় না, তুমি ক্ষমা চাও, কাম হয়ে যাবে। চুপ করে বসছে। এরা এই লোকগুলো যে আসছে এরা কি বলে আর তার সমাধান কি রে? আর একজন বলতেছে হুজুর আসমান থেকে বৃষ্টি ইনকিতা হয়ে গিয়েছে কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর যাবত। জমিন ফেটে চৌচির হয়ে গেছে, পানিগুলি সব শুকিয়ে গেছে, অবস্থা খুব বেগতিক, মানুষের নাভিশ্বাস সরে গেছে। বলেন তো বৃষ্টি না হলে অবস্থা কি ভালো হয় না খারাপ হয়? একটু জোরে বলেন কি হয়? এই মুহূর্তে ইমাম সাহেব বললেন বৃষ্টি যদি আকাশ থেকে চাও, মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। জোরে কর আল্লাহু আকবার।
উনি বলছেন ওনাকে দিলেন যে ফর্মুলা, যে ওষুধ, ওটা আমাকেও দিলেন। এটা কেমন হলো? কয় না বসো। বসছে। আর একজন কি বলে দেখি, আর একজন বললেন, ইমাম সাহেব, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, আপনার কাছে আমার প্রশ্ন হলো, জমিনে আমার ফসল হয় না, ফসল রোপণ করার সাথে সাথে আমার জমিনের ফসলগুলো পুড়ে ছারখার হয়ে যায়, অথবা ফসল যদি ম্যাচুইট হয় কিছুক্ষণ পর কাটার আগেই সেটা সিটা হয়ে যায়, পোকা ধরে শেষ হয়ে যায়, বাগ বাগিচায় আমার ফল ধরে না। ইমাম সাহেব এর কি মসলা আপনি দিবেন? কোরআন থেকে দিতে হবে, আপনার নফসকে অনুসরণ করলে দিলে হবে না। ইমাম সাহেব বললেন, আপনার জন্য ফর্মুলা একটাই, আপনার জন্য ঔষধ একটাই, আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। ওরা তিনজনে মিলে ধরছে ঠেসে। ইমাম সাহেব, যার পাতলা পায়খানা তারও প্যারাসিটামল, যার জ্বর হয়েছে তারও প্যারাসিটামল, যার হার্টের ব্যারাম তারও প্যারাসিটামল। কথা কয় না? এই রোগ সারবে? ইমাম সাহেব বললেন, এটা তো আমার কোনো সাজেশন না, এটা আমার কোনো ডাক্তারি না, এটা আমার কোনো ট্রিটমেন্ট না। কার এটা? তবিবুল আতিব্বা, পৃথিবীর সকল ডাক্তারদের যিনি বড় ডাক্তার, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই মহান আল্লাহ এই ফর্মুলা, এই ট্রিটমেন্ট, এই সাজেশন, এই ঔষধ কোরআনের মধ্যে তিনি দিয়ে দিয়েছে। বললেন কোথায় আছে? কোরআনে কারীমের 29 নম্বর পারা, সূরার নাম হলো সূরা নূহ। জোরে কোন সূরা? সূরা নূহ। এখানে 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর তিনটি আয়াতের মধ্যে সুন্দর করে এই মশলা এসে গেছে। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। একটু জোরে করুন আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, তিনি ক্ষমাশীল, তোমাদের ক্ষমা করে দেবেন। আর কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দিয়া চৌচির হওয়া ফেটে যাওয়া জমিনকে তিনি আবার প্লাবিত করে দেবেন। আর কি করবেন? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের ধন সম্পদ বাড়বে, সন্তান সন্ততি যাদের হয় না, উনি মহান ডাক্তার, তার সন্তান দেওয়ার ব্যবস্থা করে দিবেন। একটু জোরে করে আল্লাহু আকবার। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের জন্য বাগ বাগিচা দিবেন, ফল ফসল দিবেন। শুধু জমিনে আস্তে করে রাখবা, ওই ফসল উৎপাদন করে তোমার ঘরে ফসল পৌঁছে দেওয়ার দায়িত্ব কে নেবেন? আরো জোরে কোন কে নেবেন? শুধু তাই নয়, আর ইয়াজআল লাকুম আনহারা, নদ নদীর পানি যেগুলো শুকিয়ে গেছে, দুকুল ছাপিয়ে নদী আবার নতুন করে প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে কোরআনের মধ্যে সব কথা আছে না নাই? সেই কোরআনের ওয়াজ শুনতে রাজি আছি? কারা কারা রাজি নাই? একজন তুলছে হাত, চাচা মেয়ে বুঝতে পারেনি, ঠিক কিনা? আমাদের দায়িত্ব ছিল তাদেরকে মাহফিলে নিয়ে এসে বসে থাকা, ঠিক কিনা? আমরা ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নেই না, ওয়াজ মাহফিলে নেই না, জিকিরের মজলিসে নেই না। কেন? হট্টগোল করবে জন্য। আপনি হারাম শরীফে যদি যান, প্রথমের দিকে দেখবেন বাচ্চাদের চিল্লা পাল্লা ছাড়া কিছু বোঝা যায় না। গেছেন হারাম শরীফে? আপনার মক্কা শরীফে, মদিনা শরীফে গেছেন? বাচ্চাদের চিল্লা পাল্লা শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কখনো পুলিশ বাহিনী তাদেরকে তাড়ায় দেয় না, কারণ তারা জানে এদেরকে মসজিদমুখী করলে ভবিষ্যতে আর মসজিদ চিনবে।
আর যদি এদেরকে ধমক দিয়ে বিদায় করা হয়, ভবিষ্যতে ওরা মন্দির মুখে হবে। কতক্ষণ ঠিক কিনা? হাদিস শরীফে আসছে, কোন ছোট্ট সোনামণি যদি তার বাপের সাথে মায়ের সাথে কোরআন শোনার জন্য এসে বসে, মসজিদে নামাজ পড়ার জন্য যায়, যেহেতু তার গুনাহ নাই, যার গুনাহ নাই, যার অপরাধ নাই, তার তো কোনো সওয়াবের দরকার নাই, যার খাবারের দরকার নাই, যার পেটে ক্ষুধা নাই, তার কি খাবারের দরকার আছে? এই সন্তানের যেহেতু কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যার গুনাহ নাই তার সওয়াবের দরকার নাই। এই ছোট্ট বাচ্চারা কোরআন শুনতে এসে নামাজ পড়তে গিয়ে যত সওয়াব কামাই করবে, বাপ মার নামায় আমলে তা লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই জন্য বাচ্চা কাচ্চাকে ইসলামী শিআর যেগুলি আছে, ঐতিহ্য, সেদিকে আমাদের আকৃষ্ট করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা, মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে আলেমদের গ্রুপেরা বারবার যোগাযোগ করতেছেন। কিছু শিক্ষা ব্যবস্থার ভিতরে অসঙ্গতি ঢুকানো হয়েছে, কিছু কিছু ষড়যন্ত্রকারীরা এই কাম করছে। তারা চায় বাংলাদেশটাকে নাস্তিকতাবাদী চিন্তার মাধ্যমে মুশরিক বানাতে, বিদআতি বানাতে, শিরকের পূজারি করতে। জনগণ ঠিক কিনা? এবং সেটা আমাদের কলিজার ধন ছোট্ট ছোট্ট সোনামণিদের কলিজার ভিতরে, তাদের ব্রেনের ভিতরে ঢুকায় দিতে পারলে তারা সফল হবে। তা আমরা বলতে চাই, বাংলাদেশ ইসলামী চিন্তাবিদ, আলেম ওলামা, খানকা, মসজিদ, মাদ্রাসা, মক্তব এবং আল্লাহর ওলিরা জিন্দা থাকতে এই স্বপ্ন নাস্তিকদেরকে আমরা বাস্তবায়ন করতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা? ক্লাস 7 বইতে ডারউইনের থিওরি, ডারউইনকে একজন নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে না, সে কি থিওরি দিছে? মানুষ আসছে বানর থেকে, মানুষের স্রষ্টা আল্লাহ না, বানরের লেজ খসে ও মানুষ হয়েছে। কিছু কিছু মানুষ চেয়ার দেখবেন বানরের মতো আছে না, ওরা ওখান থেকে অনুমান করছে যে ওই লেজ খসে আস্তে আস্তে সোজা হতে হতে 2 পাও খুলে, কি 4 পাও খুলে, 4 পাও 2 পাও খুলে, আর 2 পাও থেকে মানুষ হয়ে গেছে। বিবর্তনবাদের মাধ্যমে কি মানুষ পৃথিবীতে এসেছে? মানুষের স্রষ্টা যিনি, তিনি কে? জোরে বলতে হবে, আরো জোরে বলেন। এ কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনে কারীম সূরা বাকারার 21 নম্বর আয়াতে এই ঘটনা আসছে। আবার কোরআনে কারীমের সূরা হজ 5 নম্বর আয়াতে আসছে। কোরআনে কারীমের সূরা মুমিনুন 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর আয়াতে আসছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। জোরে কর আল্লাহু আকবার। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। একটু জোরে করে আল্লাহু আকবার। এই সবগুলিতে আল্লাহ পাক বলছেন, মানুষের স্রষ্টা হলাম আমি আল্লাহ। মানুষের স্রষ্টাকে, এটা আমরা কি আল্লাহকে বিশ্বাস করব, না নাস্তিক যা বলছে সেটা বিশ্বাস করব? মানুষের স্রষ্টাকে, তা কি মানুষ সুন্দর না অসুন্দর? পৃথিবীর সকল সৃষ্টিজীবের চাইতে যেই সৃষ্টিজীবটা সুন্দর তার নাম কি? যেরকম আহারে কি সুন্দর করে কবি বলছে, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন পদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর,
না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কে তিনি? কে তিনি? সমুদ্র থেকে একজন মহিলা, যুবতী মেয়ে, বাড়িতে তার পানির ব্যবস্থা নাই, একটা কলসি নিয়ে গেছে, সমুদ্র থেকে নদী থেকে পানি উঠাবে আর সেই পানি কলসি ভরে নিয়ে আসবে। কলস ভরে যখন কোমরে করে পানিটা নিয়ে আসে, ধুধু বালু কমাই প্রান্তর ছিল। হঠাৎ করে এক বুড়া মানুষ, বয়স তার 80 বছরের উপরে, এখন কি আর বিয়ার স্বাদ আছে? কথা লিখা আছে, এগুলোর স্বাদ নাই। সেই বুড়া মানুষ একটা পলক পড়ে গেছে এই মহিলার দিকে, মহিলার দিকে তাকানো ছাড়া আর কোনো দিকে তাকায় না। মাথা থেকে পা পর্যন্ত খালি বুড়ো দেখতেইছে। এই দৃশ্য দেখে ওই মহিলা, যুবতী মেয়ে ভয়ে কাতুকুতু হয়ে গেছে। ডানে বামে সামনে পেছনে কোনো মানুষ খুঁজে পায় না। বলেন তো ভয় লাগবে কি লাগবে না? কঠিন ভয় তার। আপনার প্রাণটা ওষ্ঠগত হয়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে। এক পর্যায়ে বিড়বিড় করে মহিলা বলতেছে, আমার দাদার বয়সী মানুষটি, এই বয়সে কি তোমার ভীমরতি হলো? তুমি কেন আমার দিকে ভাবে অপলক নেত্রে চেয়ে আসো? তোমার তো একটু দৃষ্টিটা অবনত করা উচিত। আমি এক মহিলা মানুষ, বেগানা মহিলা, যুবতী মহিলা, ষোড়শী মহিলা, কেউ আমার সাথে নাই, এখানে কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পাই না। এই সময়ে তুমি আমার দিকে চেয়ে আসো, আমি তো তোমাকে দেখে ভয় পাচ্ছি। এই বয়সে কি তোমার আবার যৌবনের তাড়না জাগলো নাকি? এ কথা বলাও সারা, বুড়ো তখন জবান খোলাও সারা। আমার হাবাকন বুড়া বলতেছে, যুবতী ষোড়শী সুন্দরী রূপসী মহিলা, মন খারাপ করো না, মন ভাঙা হয়েও না। কখনো তুমি তোমার কলিজার মধ্যে ভয় পেও না, তোমার হার্টবিট কখনো বেড়ে যাওয়ার প্রয়োজন নেই। সত্যি করে বলছি, আমার কোন যৌবনের তাড়না এখন আর নাই, ওগুলো সব বিদায় হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? লাইতার শাবাব ইয়াউদু, কোন বুড়া মানুষ যদি আবার যদি যৌবন ফিরে আসতো, এরকম তামান্না করলে কি কখনো কাম হবে? সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়, সকালের মুখরতা বিকালেই শেষ, রং ধরা যৌবন জং ধরে শেষ। কথা কয় না, কথা কয় না। আরে বাইরে আমার কষ্ট হচ্ছে নাকি? এই বুড়া মানুষ বলতেছে, যুবতী মন খারাপ করো না, আমি আমার যৌবনের তাড়না মিটানোর জন্য তোমার দিকে আমি চেয়ে নেই। কেন চেয়ে আসছেন? উদ্দেশ্য হলো, আমি দেখতেছি মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গায় কোনো খুঁত নাই, তুমি নিখুঁত। এত সুন্দরী মহিলা তোমাকে কে বানাইলো? আমার মনের চিন্তা, এত সুন্দরী একটা মানুষকে যিনি বানাইছেন, সেই কারিগর না জানি আর কত সুন্দর। একটু জোরে করে আল্লাহু আকবার বলেন তো, তিনি কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর,
মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। একটা মারহাবা বক্তাকে দেওয়া যায় না? যে জোরে দেশেন তাতে মনে আরো সাধ্য এখনই কই। আর একটু জোরে মারেন, আরো একটু জোরে হোক, আরো একটু আস্তে হোক, আরো একটু আস্তে হোক, আরো একটু আস্তে হোক। উল্টা পাল্টা দেশ রে, জোরে করলে আস্তে হয়, আস্তে করলে জোরে হয়। এরে আবার কি কয়? এরই নামই তো উল্টা পাল্টা। জোরে কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, বলেন তো দুনিয়াটা সুন্দর না অসুন্দর? যিনি বানিয়েছেন তিনি কে? সে আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না, কারু কাল্লা থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন। দেখেন কেউ কিন্তু তুলবার চায়, কষ্ট হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, এই মুহূর্তে আমি আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করব। এত রাত্রে আমরা এসেছি আরামের ঘুমকে হারাম করে, ঠিক না? আরামের বিছানা বালিশকে পরিত্যাগ করে জাহান্নামে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? জোরে বলি, রাজি আছেন সবাই? জান্নাতে গেলে লাভ না লস? কি লাভ? সবাই জান্নাতে যেতে চান? ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে, বাবা তোমরা কে কে জান্নাতে যাওয়া? সব ছেলেরা হাত তুলছে। যে একজন ছেলে হাত তোলেনি, ওই চুপ করে বসে থেকে কান দিচ্ছে। স্যার বলছে, বাবা তুমি জান্নাতে যাবা না? কয় না স্যার। কেন? কয় মা কসে সোজা স্কুলে যাবো, সোজা বাড়িতে আসবো, কোনটি জানতে আসলে। আপনি কিছু বুঝে বললেন? মানে ওর চিন্তা যে মনে হয় এখনই আমাকে স্যার জান্নাতে নিয়ে যাবে, মায়ের সাথে বোধহয় আর দেখা হয় না বাবা। এরকমও কেউ এখানে বসে থাকতে পারে। চিন্তায় আছে, বউ কয়ে যাচ্ছি খালি কোনো মতো জামো, কিসের ওয়াজ শোনারে, ট্যাংরা মারবো, পোলা যখন দিবি 2 প্যাকেট, তোর একটা আমার একটা। কথা বুঝেননি? এই চিন্তায় কেউ আছে। ওনার চিন্তা হলো হুজুরের যে ভাব দেখতেছি এখনই বোধহয় জান্নাতে নিল, বইয়ের সাথে বোধহয় আর দেখা হয় না। এনিয়া জান্নাতে যাইতে পারলে লাভ হবে, ওখানে যে আল্লাহর কাছে যা চাইবেন তা কবুল হয়ে যাবে। আপনি যদি বলেন আল্লাহ আমি আসলাম, আমার বিবি আসতে পারে নাই, একটু কবুল করেন, আল্লাহ বলবেন তোকে তো বলেছিলাম যা চাইবি তাই পাইবি। সুবহানাল্লাহ বলবেন না? আগে নিজেকে যাইতে হবে। কথা কন। বদরের যুদ্ধের পূর্বে নবীজি বললেন, এমন এক যুদ্ধের দিকে আমি তোমাদেরকে ডাকছি, তোমাদেরকে উৎসাহ দিচ্ছি, যেই জিহাদ করতে পারলে, আর যদি তোমরা জিহাদ করতে করতে শাহাদাত বরণ করতে পারো, এপারে দুনিয়া থাকবে, শাহাদাতের মৌত একটা ব্রিজ হিসেবে কাজ করবে, ওপারে যাওয়ার সাথে সাথে জান্নাত, আল্লাহর সাথে দেখা হবে। এই কথা যিনি যেখানে শুনলেন সবাই প্রস্তুত হয়ে গেলেন, জান্নাতে যাব। কত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি সেই চিন্তা সকলের মনের ভিতরে জাগলো। একজন সাহাবী তিনি দাঁড়ায় দাঁড়ায়া
খেজুর খাইতেছিলেন, খোরমা খাইতেছিলেন। তার নাম ছিল উমাইর ইবনুল হামাম। উনি তখন ওয়াকানা ইয়াকুলুত তামার, তিনি তখন খেজুর খাইতেছিলেন। যখন রাসূল বললেন জিহাদের ময়দানে যাওয়ার পরে শাহাদাত বরণ করতে পারলে এমন এক জান্নাত পাওয়া যাবে, আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যার বিশালতা আসমান এবং জমিনের সমান। অকালা বাখ বাখ, বুখারীর রাওয়ায়াত। তখন তিনি বললেন, আহ, কত সুন্দর একটা নিয়ামত, কত মহৎ একটা নিয়ামত পাওয়া যাবে জিহাদের ময়দানে শহীদ হতে পারলে। খামাখা এই খেজুরগুলো যদি আমি খাইতে যাই, ওয়া ইন্নাহা লাহিয়াতান তাবিলা, এটা আমার জন্য অনেক বড় ধরনের একটা সময় লেগে যাবে, আমি এত সময় দিতে পারবো না। ফারামা বিহিন্না, হাতের সমস্ত খেজুর ফেলে দিয়া জিহাদের ময়দানে গেলেন। অনেকগুলি কাফেরকে উতরায় দিয়া জাহান্নামে পাঠিয়ে দিয়া অসতর্ক মুহূর্তে একটা আঘাতের কারণে হযরত উমাইর পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন। শাহাদাতের পেয়ালা পান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদের শেষে আল্লাহর নবী সাহাবীদের লাশগুলি অ্যাসেম্বল করছিলেন, এক জায়গায় করছিলেন। একজন সাহাবী এসে বলতেছেন, হুজুর, এনাকে কি আপনি চেনেন? হুজুর বললেন, না, চিনতে পারলাম না, যেহেতু চেহারা একটু উল্টা পাল্টা হয়ে গেছে, রক্তস্নাত চেহারা, আমি তো চিনতে পারছি না। আর যারা শহীদ হয়ে যায় ধর্মযুদ্ধে গিয়া, তাদেরকে রক্ত মাখা জামা কাপড় অবস্থায় কবরে দাফন করে দিতে হবে। বিধানকার কেন দিতে হবে? কাল কিয়ামতের অবস্থায় তারা কবর থেকে উঠবে, আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাদের এই অবস্থা কেন? ওরা তখন জবাব দেবে, আপনার দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে লড়তে গিয়া ওই বিরুদ্ধবাদী শক্তির আঘাতে আমাদের অবস্থা হয়েছিল। আল্লাহ পাক বিনা হিসাবে ফয়সালা দিয়া জান্নাতে দিয়ে দিবে। আল্লাহর নবী বললেন, কষ্ট হচ্ছে নাকি আপনার? আল্লাহর নবী বললেন, সাহাবী কে? এই তো সেই সাহাবী যিনি আপনার জিহাদের ফজিলত বয়ান শুনে উনি কখনো খেজুর খাওয়ার টাইমও পান নাই, হাতের সব খেজুর ফেলে দিয়া জিহাদের ময়দানে যিনি ছুটে চলেছিলেন, ইনি হলেন সেই উমাইর ইবনুল হামাম। এই কথা বলাও শোনা আল্লাহর নবীজি আল্লাহর নামে শপথ দিয়ে বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও আমার সাহাবীরা, শুনে নাও, জেনে নাও, আমার এই সাহাবী যে জন্য জিহাদ করেছে আর জান দিয়েছে, এ আমার সাহাবীরা শুনে নাও, যে জিহাদের কারণে শাহাদাত বরণের জন্য খেজুর খাওয়ার টাইমও পাও নাই, সেই জান্নাতের শুভ সংবাদ আমি তোমারে দিচ্ছি। ইন্নাকা মিন আহলিহা, সব তুমি সেই জান্নাতের অধিবাসী হয়ে গেছো। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন এইভাবে জান্নাত পাওয়ার জন্য সবসময় পাগল পারা থাকতেন, উৎসাহিত হতেন। আমাদের কি জান্নাতের ধান্দা আছে না নাই? আছে। যদি জান্নাতের ধান্দা আমাদের না থাকে, আমাদের উদাহরণ, আমাদের দৃষ্টান্ত হবে সাদ্দাদের মতো। কথা কয় না? হযরত হুদ আলাইহিস সালাম তাকে দাওয়াত দিয়েছিলেন। কি দাওয়াত দিলেন? তুমি আল্লাহর এক দাসত্ব করো, গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো, আমাদের কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আইনদাতা বিধানদাতার সার্বভৌমত্বের মালিক নাই, আছেন যিনি, তিনি কে? উনি বলছে মানব না। কেন মানবে না? কয় যে ওই জান্নাতে গেলে কি ওই এই দাওয়াত মানলে তুমি কি দিবা আমার? কয় আল্লাহ বলছেন তোমাদের জন্য জান্নাত থাকবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এটা পাওয়া যাবে। ওই জান্নাত ওই অনেক দূরের বাদ্য, ওটা শুনে কি লাভ রে? আমি নিজেই সেই জান্নাত দুনিয়ায় বানাবো। কে সেটা? নাম কি? সাদ্দাদ। বাদশাহ আদের দুইটা সন্তান, একটার নাম সাদিদ আর একটার নাম হলো সাদ্দাদ। তোরা বলুন কি নামটা? কি? সাদ্দাদ। ইসমে ফাইল মুবালাগার সিগা, ফাআল ওয়াজনি। কথা কি শুনতেছেন? কি দিয়ে বানাবা? সাদ্দাদ বলল, আমি দুনিয়ার গাছগাছরা দিয়ে বানাবো না, এটা আমি সোনা মণি মাণিক্য হীরা পান্না জহরত এগুলো দিয়ে বানাবো। দেশের ভিতরে শহরত করে দিল।
হুদ আলাইহিস সালাম যে জান্নাতের সংবাদ দেখায়, ইশারা ইঙ্গিত করে ওই জান্নাত দুনিয়ায় বানিয়ে আমি দেখাবো। গোটা এলাকার ভিতরে সব জায়গায় শহরত করলো, লোকদেরকে পাঠিয়ে দিল, যেখানে যা সোনা দানা পাবা সবগুলো ছিনতাই করে নিয়ে আসো। দেশের সরকার নিজেই ছিনতাই করে। নাউজুবিল্লাহ। অবশ্যই এগুলো এখন আর নাইটাই। মন খারাপ করতেছেন নাকি ভাই? ওদেশের ভাই রে বন্যা কোথায় যাই রে, একটু সত্যি বলো কোথায় গিয়ে পাই রে। ওদেশের ভাই রে বন্যা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাহি, বিদ্যুতের খবর নাই, বিদ্যুতের খবর নাই, পানির কলে পানি নাই, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়, সেই জোয়ারে ভাসতে ভাসতে, সে জোয়ারে ভাসতে ভাসতে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাহি, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। ল্যাংড়া বাবু, পিচ্চি হান্নান, মুরগি মিলন, জিরা সুমন, আমাদের দেশের সোনার সন্তান, কথা কয় না? আছে না নাই? আছে না নাই? কোন দিক থেকে ধরে কখন গ্রেফতার হয়, কখন বার হয় টেরই পাওয়া যায় না। পুলিশেরা কয় কে রে, কোন দিক দিয়ে গেল রে, কথা কয় না। আর হুজুর সাহেব বিয়ে করছে, কাবিন নামা নিয়ে যায়নি হাতে করে, কথা কন। এটাই হলো সবচেয়ে বড় অপরাধ। আপনারা আমাকে জবাব দেন, আপনারা কি কেউ কাবিন নামা সাথে নিয়ে ঘোরেন? তো ওনাকে কাবিন নামা নিয়ে যেতে হবে কেন? কোথায় পাইছে সংস্কৃতির আইন, যার কারণে ধুকে ধুকে তাকে আজকে অবস্থার শিকার হচ্ছে। আমরা মনে করি মামুনুল হক সহ যে সমস্ত রাজবন্দী ওলামায়ে কেরাম আছে, আল্লামা সহ সবাইকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে কোরআনের মঞ্চে আসার সুযোগ করে দিতে হবে। ঠিক না বে ঠিক কোন? কারণ মুরগি চোরা, হাঁস চোরা, গরু চোরা, ছাগল চোরা, দুর্নীতিবাজ টপটেরর, তারা যদি মুখ ফিরে ময়দানে ঘুরতে পারে, আলেমরা কেন অবশ্যই জেলখানায় থাকবে? এটা অবশ্যই জবাব দিতে হবে আল্লাহর কাছে। মন খারাপ করতেছেন নাকি ভাইরা? এটা কি কায়দা সিধা হয়েছে না উল্টো হয়েছে? কি কায়দা হয়েছে? এটা উল্টা কায়দা হয়েছে। আপনারা বলবেন উল্টা কায়দা কেমনে? কোরআন থেকে শুনে নেন। কোরআনে কারীম সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত পড়ব। আল্লাহ পাক বলছেন, وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ। আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জবুর কিতাবের ভিতরে, ইনজিলের ভিতরে, তাওরাতের ভিতরে এবং কোরআনের ভিতরে স্বর্ণাক্ষরে এই কথা লিখে দিয়েছি, এই পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব কেবলমাত্র আমার যারা ভালো মানুষ, আলেম ওলামায়ে, তারা এগুলোর অধিকারী হবে। ঘোষণাকার আমি এটা লিখে দিয়েছি। আল্লাহ বলছেন আমি এটা লিখে দিয়েছি, উইল করে দিয়েছি, আমি দলিল করে দিয়েছি। তোমরা যারা দখল করে আসো, তোমরা কথা বলছেন না কেন? আমার সাথে কোরআন আছে, কোরআনের দলিল দিয়ে কথা বলতেছে আমি। ঠিক না ঠিক? মন খারাপ করতেছেন মুসলমান? মন খারাপ করার কারণ নেই। আলেমদের পক্ষে থাকলে লাভ হবে, জালেমদের পক্ষে থাকলে কোনো লাভ নাই। মরিচিকা, সব মরিচিকা। ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, সাদ্দাত বললাম, সকল সোনা দানা যেখানে পাওয়া যায় নিয়ে এসো, আমি তা দিয়ে জান্নাত বানাবো। সবগুলো নিয়ে আসা হয়েছে। ও দিয়া যা বানাইবে এখনো এনাফ হয় নাই, আরো দরকার আছে।
আশেপাশের রাষ্ট্রগুলোর কাছে বলা হলো, তোমরাও আমাকে দিয়ে দাও, বন্ধু বান্ধব যারা আছো, এই জান্নাতে শুধু আমি একা থাকবো না, তোমাদেরকেও একটু সুখ দেব, একটা কোনায় একটা ঘর দেব। জোরে নাউজুবিল্লাহ দেবেন না? এই শয়তান কার সাথে পাল্লা দিচ্ছে? কি থাকবে না? কাল্লা থাকবে না, ঠিক না? দেখেন তো এখন ওরাও কিছু কিছু দিয়েছে। কোথায় বানানো হবে সেই জান্নাতটা? অ্যাসেসমেন্ট করে দেখা হলো, সৌদি সীমান্তে ইয়ামান নামক একটা দেশ আছে। এই সৌদি সীমান্ত ইয়ামান, দক্ষিণ সীমান্ত সৌদি, আর ওদিক থেকে এই জায়গাতে বেশ 140 ক্রস, এত বড় একটা বিরাট এলাকা, মাইলের পর মাইল এরিয়া, এখানেই সেই জান্নাত বানানো হবে। 3000 শ্রমিক নিয়োগ করা হয়েছে। কয় হাজার? জোরে বলেন। তারা রাত দিন পরিশ্রম করছে। সর্বপ্রথম বাউন্ডারি ওয়াল তৈরি করা হয়েছে একেবারে ভূমির গভীর থেকে। কথা কি শোনা যাচ্ছে? শুনতেছেন আপনারা? এক পর্যায়ে এটা যখন তৈরি হয়ে গেল, চতুর্দিকে বাউন্ডারি, এখন ভিতরে গাছ গাছলাগুলি সব ওই সোনা দানা দিয়ে তৈরি হচ্ছে। সবগুলা এই কৃত্রিম গাছ, এগুলো কোন ন্যাচারাল, যেটা জমি থেকে বের হয়, এটা না। সবগুলো এভাবে তৈরি হয়েছে, সুন্দর মনোরম দৃশ্য। বাদশা কিন্তু এখনো দেখতে যায় নাই। গেটওয়ে তৈরি করা হলো, মনোরম দৃশ্য। গেটওয়ের সামনে বিশাল ময়দান, সেখানে বিভিন্ন জীব জানোয়ারকে কৃত্রিম উপায়ে তৈরি করে রাখা হয়েছে। কিছু কিছু হরিণ বানানো হয়েছে। হরিণের যে শিংগুলো, আঁকাবাঁকা শিং, এই সমস্ত শিংগুলো সোনা দিয়ে বানানো হয়েছে। আর পায়ে দেওয়া হয়েছে হরিণের রূপা। আর অন্যান্য জায়গায় বিভিন্ন চোখগুলো সুন্দর করা হয়েছে, যেন দেখতে পটল চেরা আখির মতোই। বাদশা চিন্তা করলো, দিন তারিখ নির্ধারিত হোক, আমি তো একা যেতে পারি না, একটা আনুষ্ঠানিক আড়ম্বরপূর্ণ একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের মাধ্যমে সেই জান্নাতে ঢুকবো। নাম কি তার? আরো জোরে বলেন। সাদ্দাম না, সাদ্দাম না, সাদ্দাম, সাদ্দাত, সাজ্জাদ না। সাজ্জাদ হলে তো সিজদাকারী, ওটা না। সাদ্দাত মানে খুব কঠিন। বাইরে আমার, আপনারা বলবেন কোন ইঙ্গিত কি কোরআন হাদিসে আছে? কোরআনে কারীমের সূরাতুল ফজর 6, 7 এবং 8 নম্বর আয়াতে আদ জাতির কিছু ঘটনা পাওয়া যায়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد। একটু জোরে করো আল্লাহু আকবার। এ মুসলমান, এইবার বাদশাহ বলল, সোনা দানা কি আরো কিছু দরকার আছে? একজন এসে বলল, স্যার, ওই জান্নাতের একটা কোনায় একটা জন্তু তৈরি, একটা গাছ তৈরি করতে গিয়া কিছু সোনা দানা কম পড়ে গেছে, আর একটু হলে ভালো হতো। কম্বিং অপারেশন চালাও, একটু চিরুনি অভিযান চালায় দেখো কোথাও আরো স্বর্ণ পাওয়া যায় কিনা। জল্লাদ বাহিনী, গভর্নমেন্টের বাহিনী এখন ঘুরতেছে, কোথায় পাওয়া যায়, কোথাও নাই, সব তো আগে নিয়ে আসা হয়েছে, ঠিক কিনা বলেন? একটা ছোট্ট মেয়ে, ইয়েতিম মেয়ে, কয়েক বছর আগে তার বাপ মারা গেছে, তার মা বিধবা মহিলা, বার্ধক্যজনিত অবস্থা, এখন অসুস্থ। আর এই ছোট্ট মেয়েটি এখানে ধুলোবালি দিয়ে খেলাধুলা করতেছে। বাদশাহের এই বাহিনীর সদস্য দেখলো তার 2টা কানে 2টা দুল আছে, সেই দুল আবার 2 আনা রূপার তৈরি। কয় আনা? আরো জোরে কম। যেই বাদশাহ গোটা দেশের মালিক, সেই বাদশাহ আজকে এই 2 আনা রূপার তৈরি এই এতিমের দুলের দিক তার নজর পড়ে গেছে। এই জল্লাদের সদস্য গিয়ে বলে, মেয়েটি, তুমি কি জানো না বাদশাহ সব নিয়ে গেছে, তোমার কানে এখন এটা আছে কেন, দিয়ে দাও। কয় না, আমি দেব না।
এই সেনাবাহিনীর সদস্য ছাড়ে না, আর ওই মেয়েটা দিতে চায় না। এইভাবে উল্টা পাল্টা হতে হতে মেয়েটার কোনো কথাই কান্না দিয়া এই সেনাবাহিনীর সদস্য জবরদস্তি করে দুইটা কান থেকে জোরে টান মেরে ছিঁড়ে নিল দুইটা দুল, যেটা মাত্র 2 আনার ছিল। মেয়েটার বুক ফাটা হাজারিয়ার কে দেখে মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে, আর আম্মা আম্মা বলে আব্বা আব্বা বলে ডাকতে থাকে। মা এই খবর শুনে ওখান থেকে দৌড়ে এসেছে। পাগলি মেয়ে, তুই কান্দিস কেন? বলে মা, সেনাবাহিনীর সদস্য এসে আমার দুইটা কান থেকে দুইটা দুল ছিনতাই করে নিয়ে গেছে। ও মা দেখো রে, আমার কান দুটো ছিঁড়ে গেছে, কান দিয়ে দর করে রক্ত পড়ে এলাকা রক্তস্নাত পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। মাও কান্দে, মেয়েও কান্দে, আর বলতে থাকে আল্লাহ, আমরা এখন জালেম জনপদে অবস্থান করছি। আমার পাগলি মেয়ে, ওর বাপ কিছুদিন আগে মারা গেছে, আমার কোন সংসারে টাকা বসে নাই। এই দুইটা আমার মেয়ে ওর বাপ কিনে দিয়েছিল, কোনদিন সেই দুইটা রাখে না, সবসময় কানে পড়ে থাকে। আজকে সেটাও এই বাচ্চা চিন্তাই করে নিয়ে গেল। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ আমাদের রব, এই জালেম জনপদ থেকে আপনি আমাদেরকে বের করে নেন, আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান, অভিভাবক পাঠান, আমরা এই সমাজে আর থাকতে চাই না। ও মুসলমান, নবীজি বলেছেন যারা মাজলুম হয় তারা যখন দোয়া করে কারেন্টের মতো যিনি কবুল করেন তিনি কে? আল্লাহর নবী বলেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। এই পৃথিবীতে জালেম যারা হয় তারা খুব ক্ষতিকর, খুব ক্ষতিকারক, খুবই তারা মারাত্মক। যারা মাজলুম তারা যদি ফরিয়াদ করে আল্লাহর কাছে, আল্লাহর মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকে না, দোয়া করতে দেরি হয়, কারেন্টের মতো কবুল হতে দেরি হয় না। এজন্য জালেম হওয়া যাবে না। হলে কি হবেন? মজলুম। কি হবেন? মজলুম হবেন, জালেম হবেন না। কারণ কি? কোরআনে কারীম বলবো কোরআনে কারীম সূরা আলে ইমরান ঠিক 140 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আমার আল্লাহ পাক বলেন আমি জালেমদেরকে কখনো পছন্দ করি না, ভালোবাসি না। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আমরা কি হব না? কথা বল। হলে মজলুম হব। আপনারা বলবেন হুজুর মার খেয়ে লাভ কি? মার দিতে পারলি তো ভালো হবে না। মার যদি আপনি দিলেন তাহলে আল্লাহ পাক বিচারক হবে কেমনে? কথা বল না কেন? মুসলমানের চোখের যে পানি, মজলুমের যে চোখের পানি, এটা অ্যাটম বম, ওই কাটা রাইফেল, বন্দুক, স্ট্যান্ড গান, কামান, স্কার্ট, ক্ষেপণাস্ত্র যা আছে সবকিছুর চাইতে শক্তিশালী হলো মুসলমান মজলুমের চোখের পানি। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? মেয়েটার এই দুস্থ অনাথ মেয়েটার দুলটা পর্যন্ত ছেড়ে নিয়ে এসে জান্নাত বানাচ্ছে। নামটা কি? আর জোরে কোন? শান্তা। মনোরম দৃশ্যের জান্নাত তৈরি হয়েছে। এখন দিন তারিখ নির্ধারিত হলো, কোন দিন যাওয়া হবে। দিন তারিখ নির্ধারিত হলো। 1 কিলোমিটার দূর থেকে প্রস্তুতি, পিছনে চাকর নৌকর বিশাল বাহিনী আছে, সবাই রেডি। কথা শুনতেছেন নাকি? বুঝতে পারতেছেন তো? একটু বোঝার চেষ্টা করুন। প্রিয় দোস্ত বিজর্গ, যত কান আর মন লাগাবেন শুনতে মজা পাবেন, বহুত ফায়দা হবে দুনিয়া এবং আখিরাতে। যেরকম মারহাবা বলি আল্লাহুম্মা আমিন। এখন
বাদশার বাহনটা আছে আগে, দ্রুতগামী ঘোড়া নিয়েছে যে আমি তাড়াতাড়ি জান্নাতে ঢুকবো, আমার মন আর সহ্য করতেছে। এখন বাদশাহের একটা নেশা ছিল হরিণ শিকার করা। কি শিকার? বিভিন্ন বন জঙ্গল থেকে সে হরিণ শিকার করত। তা আপনারা তো আগে শুনলেন, আমি বললাম যে দরজার সামনে একটা পরিবেশে হরিণগুলো তৈরি করে রাখা হয়েছিল। তো বাদশাহ এখন কিছু দূর অগ্রসর, মানে হচ্ছে পেছনে চাকর নৌকর হাজার হাজার লোক আছে। কিছু দূর যেই না গেটের দিকে তাকাইছে, প্রথমে হরিণের প্রতি নজর পড়ছে। ও আবার মনে করছে মনে এটা আসল হরিণ। কথা কন, এমন জোরে ঘোড়া হাঁকাইছে, এক দৌড়ে গিয়ে ঘন উপস্থিত। হরিণের কাছে না যাইতেই আর একজন ব্যক্তি তার সামনে আড়াআড়ি ভাবে দাঁড়ায় গেছে। বাদশাহ জিজ্ঞেস করতেছে, মান আনতা, হু আর ইউ, তুমি কে? কারণ উনি বলতেছে মান আনতা, হু আর ইউ, তুমি কে? কানা সাদ্দাদ, আমি সাদ্দাদ, মালিক হাদিহিল বিলাদ, আমি এই দেশের মালিক, বাদশাহ। ভালো কথা। হাল তারিফুনি, তুমি আমারে চেনো? লা আরিফুকা, আমি তোমাকে চিনি না। লাম আনজুরকা আবাদান, কোনদিন তোমার আমি দেখি নাই। তো বলতেছে শোনেন, আনা মালাকুল মউত, আনা হাজিমুল লাযাত, আনা মুখমিদুস সাউত। আল্লাহু আকবার বলবেন না? আমি হলাম আজরাইল, মালাকুল মউত, হাদিমুল লাযাত, স্বাদকে বিস্বাদকারী, মুখমিদুস সাউত, মানুষের কণ্ঠস্বরকে স্থিমিত করি। আমার নাম আজরাইল। বলাও সারা, কাঁপাও সারা, কলিজার মধ্যে কাঁপ ওঠাও সারা। উনি যার সামনে আসে লক্ষণ কি ভালো হয়? কথা কন না কেন? সুলাইমান আলাইহিস সালামের সামনে একজন এসে বলছেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি বড় ভয় পেয়ে গেছি। কিসের জন্য? বলে মালাকুল মউত আজরাইল রাস্তার মধ্যে আমার সাথে দেখা হয়েছে আর আমার দিকে কড়া নজরে তাকাইছে। সুলাইমান পয়গম্বর, আমার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। বিবি বাল বাচ্চা সংসার এই সমস্ত সাজানোর সম্ভার রেখে আমি এখনই বিদায় হতে চাই না। একটু অগোছালো ভাব আছে, এগুলো একটু গোছায় নিব, তারপরে আমি আজরাইলের হাতে ধরা দেব। সুলাইমান পয়গম্বর, সম্ভবত আজরাইল আমার দিকে যে কড়া নজরে তাকাইছে, আমাকে বোধহয় শেষ করে দেবে। বলে তুমি আমার কাছে কি দাবি করো? বলে এখান থেকে অনেক দূর দেশ, সিন্ধু প্রদেশ, আপনি আমাকে ভারতবর্ষ হিন্দ রেখে আসেন, যেন অত দূর পর্যন্ত আজরাইল যেতে কখনো না পারে। বলে কিভাবে? আমরা তো জানি বাতাস আপনার কন্ট্রোলিং পাওয়ারে থাকে, বাতাসের মাধ্যমে আপনি আমাকে অত দূর পৌঁছায় দেন। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, এই লোকটাকে তাড়াতাড়ি ভারতবর্ষের ভিতরে রেখে আসো। বাইরে আবার ইন দ্য মিন টাইম আজরাইল হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আজরাইল রে, ইদানিং তোমার ব্যবহার খুব খারাপ মনে হচ্ছে। বলছে সেটা কি? বলে আমার এক উম্মত কিছুক্ষণ আগে এসে পড়লো, তুমি নাকি তার দিকে কড়া নজরে তাকাইছো। আজরাইল, ব্যবহার কেন খারাপ করতেছো? ভালো ব্যবহার করতে পারো না? আজরাইল বলছেন, দেখেন সত্যি করে বলছি, আমি তার দিকে জান কবজের জন্য তারা কড়া নজরে তাকাই নাই। কি জন্য তাকাইছো তুমি? বলে আল্লাহ বলতেছিলেন আমাকে, এই যে দেখো তোমার সামনে যে লোকটা আছে, এই লোকটার জান কবজ করতে হবে, তবে এইটা এখানে নয়, এইটা হবে ভারতবর্ষে। আমি চিন্তা করতেছি এই লোকটা এখানে আর আমি এখনই ভারতবর্ষে তার জান কবজ করতে কেমনে যাব? সুলাইমান পয়গম্বর, আপনি আশ্বস্ত থাকুন, আমি ওখানে যাই দেখি লোকটা উপস্থিত, জান কবজ করে ডেড বডি লাশ করে ফেলে দিয়া তারপরে আপনার দরবারে এসেছি। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা
শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরা আল জুমুয়া ঠিক 8 নম্বর 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি মানুষকে বলে দেন, তোমরা যে মওত থেকে পালানোর চেষ্টা করো, যতই চেষ্টা করো, ওই মওত তোমাদেরকে অবশ্যই ধরবে। আর জীবনে যা করেছো আল্লাহ পাই পাই হিসাব করে তোমারে বুঝাই দেবেন। কথা বলেন ঠিক কিনা? মওত থেকে পালানো যাবে? যেরকম যাবে। আমার যখন ফুরা বেদিন আসবে গহীন রাতি, বলেন না, আমার যখন ফুরা বেদিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এই জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাব না, তখন তুমি থেকো শুধু আমার সাথে সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনের আলো থাকবে না কেউ অন্ধ চোখে একটু আলো দিয়ে, সেদিন তুমি, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গোরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এই জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। বলি আমিন, আরো জোরে বলি আমিন। বাইরে আমার কষ্ট হচ্ছে। আজরাইলকে নজর করে সাবধান বলেন, আপনি আমার কাছে কেন আসছেন? কেন আসছেন? আমি কেন আসি তুমি কি তা জানো না? কথা কয় না। আজরাইলের খাবার কি? জিন্দা প্রাণী। কথা কয়। আজরাইলের খাবার কি? উত্তর, জিন্দা প্রাণী। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মালাকুল মউত তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে, তোমাদের জানগুলো কবজ করার জন্য ঘোষণাকার। সুতরাং আজরাইলকে ভয় করার দরকার না। কাকে? আজরাইল তো চলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ হয় না। ঠিক না বে ঠিক? এই জন্য আমাদের দেশে কেউ কেউ কয়, অমুক হুজুর সাহেব যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতো তাহলে তো বেঁচে যেত। বাংলাদেশে 3টা রাষ্ট্রপতি যাদের শেষে আছে রহমান, কি আছে? একটার নাম হলো মুজিবুর রহমান, আর একটার নাম হলো জিয়াউর রহমান, আর একটার নাম হলো জিল্লুর রহমান। কথা কন, আছে না নাই? ওনারা আছেন না চলে গেছেন? আরো জোরে কন। যে হুজুরকে বলা হলো কেন আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলেন না, ওই হুজুর বললেন, আমার চোখের সামনে যেই 3টা রাষ্ট্রপতি আমাকে দুনিয়ার থেকে বিদায় করার আগে উনি বিদায় হয়ে চলে গেছেন, সেই রাষ্ট্রপতির কাছে কেন ক্ষমা চাইব? ক্ষমা চাইলে মহান রব যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, তার কাছেই চাইব। পৃথিবীর কোন মানুষের কাছে ক্ষমা চাওয়া
জান ভিক্ষা চাওয়া যায়? জোরে বলুন কথা ঠিক কিনা? প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। মুসলমান, আমাদের প্রাণ বাঁচালে তিনি বাঁচাবেন। আর যদি মনে করেন ফুল বাগানের মালিক আমি, ওই ফুলটা আমার পছন্দ হয়েছে, উনি এটা উঠায় নিয়ে যাবেন, এতে ফুলের কোনো আপত্তি থাকার বিষয় নয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আজরাইলকে বলতেছে, আপনি কেন আসছেন? কেন আসি তুমি জানো না? তুমি যে আমার খাবার, আমার ক্ষুধা লাগছে এই জন্য আসছি। তো বলছে, বুঝতে পারতেছি স্যার, এবারের মতো ঘুরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমারে রে। এরকম একটা গজল আছে না? এই গজলে সেই দিন সাদ্দাত বলছে, এইবারের মতো একটু ঘুরে যান, আমার প্রাণের জান্নাতটা একটু দেখে নেই। কয়েকটা সেকেন্ড সময় দেওয়া যাবে না? আল্লাহু আকবার কোন। সাদ্দাত বলতেছে, একটু যদি আমাকে সুযোগ দেন, জান্নাতেও যাব না, আমার জান্নাতের স্বাদের গেটটা আমি একটু দেখবো, নামে একটু ঘুরে ঘুরে হাততে নাড়ে ছেড়ে দেখবো। কই এর সুযোগও হবে না, জোর করে যাবার চাই, যেতে দেয়। বাইরে আমার কিতাবে লিখেছেন, এইবার সাদ্দাত যে বাহনের উপরে ছিল, আজরাইল বলছে 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। ও এখন ওপর থেকে পা একটা নামায় দিয়েছে, ওই গেটের দিকে, গেটের যে চোখটা আছে সেই দিকে একটু পাটা দেবে। পাটা শোষো করতেছে, এখন পর্যন্ত পাটা গেটের ওই আপনার চৌকটের সাথে লাগে নাই। এই অবস্থায় আজরাইল খপ করে তারে ধরেছে, জানটা বের করে নিয়ে লাশ করে ডেড বডি করে ওখানে ফেলে দিয়ে চলে গেছে মহান আল্লাহর কাছে। একটু জোরে কবেন নাকি আল্লাহু আকবার। এর রুহটা কি ইল্লিনে থাকবে না সিজিনে? ইল্লিন হলো জান্নাতের এনভায়রনমেন্ট, পরিবেশ সম্বলিত শান্তির জায়গা। সেখানে ইমানদারের রুহ রাখা হবে, আরশের নিচেই সেই জায়গা। সুবহানাল্লাহ। জান্নাতের সব এনভায়রনমেন্ট, নাজ নেয়ামত সেখানে আছে। ইমানদারের রুহ যখন কবজ করে নিয়ে যাওয়া হয়, ফেরেশতারা জিজ্ঞেস করে, এটা কার রুহ নিয়ে আসছো? বলে, এটা নামাজের রুহ। এটা কার রুহ নিয়ে আসছো? এটা রোজাদারের রুহ, এটা দান সদকাকারীর রুহ। কষ্ট হচ্ছে আপনাদের? এটা মুজাহিদের রুহ, এটা শহীদের রুহ। সবাই তাকে সেলিব্রেট করতে থাকে, তার জন্য দোয়া করতে থাকে, সবাই তার পিছনে স্লোগান দিতে দিতে রুহটা নিয়ে আল্লাহর কাছে চলে যায়। আর যদি বদমাইশ, চাটুকার, জেনাকার, ভাঙখোর, তারিখোর, মদারু, জুয়ারু, ঘুষারু, মুসারু আছে না নাই? কোন দুর্নীতিবাজ, টপ টেরর, সন্ত্রাসীদের গডফাদার, এইরকম মানুষের যদি রূহ কবজ করা হয়, আসমানের দরওয়াজা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে, আসমানের রহমতের দরজা তার জন্য খোলা হয় না। ফেরেশতারা বলে, কার রূহ? কাজী সাদাবাস। কার রূহ? বেনামাজি। কার রূহ? বেরোজাদার। কার রূহ? মিথ্যাবাদী। কার রূহ? সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, ভাঙখোর, তারিখোর। সকলে মিলে তাকে থুতু মারতে থাকে, একটা কদম সামনে যায় না। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ওপরে দরকার নাই, 7 তবক জমিনের নিচে জাহান্নামের এনভায়রনমেন্ট, পরিবেশ সম্বলিত আযাব দিয়ে ভরা সেই জায়গার ভিতরে তার রূহ রেখে দাও, কিয়ামত পর্যন্ত খালি কষ্ট দিতেই থাকবো। জয় বলতে হবে নাউযুবিল্লাহ। এই ওয়াজ শোনার পরে আগামীকাল থেকে নামাজ কাজা করবেন, কে দিয়ে হাত তোলেন? নামাজ কাজা করার সুযোগ আছে রে? সুযোগ আছে? কোন সাহসে আপনি নামাজ কাজা করেন? কোন তালে আছেন আপনি? এই পৃথিবীর সব কিছু যার সৈনিক, তিনি কে? আপনি যে মাটির উপরে বসে আছেন, সেই মাটি আপনাকে গ্রাস করতে পারে। কার হুকুমে? কার হুকুমে? একটা কদম আপনি হাঁটতে পারবেন না। সুতরাং ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলি আমিন। সাদ্দাদের সেই বেহেশতের লোভ না আল্লাহর বেহেশতের লোভ? আমরা কার লোভ করব? মহান আল্লাহর সৃষ্টি করা সেই বেহেশতের লোভ আমরা করব। জোরে বলি আমিন। আল্লাহ বলেছেন কোরআন কারীম সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত, ওই জান্নাতের লোভ আমাদের করতে হবে। বলবেন যে কিভাবে আছে? একটু এখনই তেলাওয়াত দিচ্ছি, জোরে সোরে আল্লাহু আকবার বলতে পারবেন?
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ পাক বলেন সেই জান্নাতের দিকে দৌড়াও, সেই ক্ষমার দিকে দৌড়াও যেই ক্ষমা তোমাদের রব তোমাদেরকে দিবেন, আর এমন এক জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। কাল কয়েন আরো জোরে বলেন ভাই। একজন, আমি এই ওয়াজ করতেছি, একজন আমাকে করছে হুজুর এগুলো গাঁজাখুরি গল্প করতে পারছেন। আমি বললাম বাবা কেন গাঁজাখুরি গল্প? একটা জান্নাত যদি আসমান জমিনের সমান হয় তাহলে আরগুলো কুটি কি জিজ্ঞাসা করা, আপনি চিন্তা করেন। আমি বললাম বাবা তোর মাথার তো ভালোই বুদ্ধি ঢুকছে রে, একটু সন্তানে বস আমার কাছে। কি বসবেন? শুনবেন? সে কথা শুনবেন? শুনবেন? হ্যাঁ একটু শোনেন। ওই যে একজন এভাবে ইয়া করতেছে, হুজুর আপনি এই যে গানের বিরুদ্ধে ওয়াজ করতেছেন, কোরআনে তো গানের কথা আছে। তো জিজ্ঞেস করলাম কোথায় আছে? ভাই গান লিখতে যাবো গান, গান যাবর গা, এর মানে বলে গান গা। তাই বললাম তোর যদি এটা থাকে তাহলে আমারও একটা আয়াত আছে, সেটা কি? গায়ন অফিস গু খা আলিফ জোর খা। কি খা? গু খা। তোর কত খা লাগে পায়খানার ঢোক, প্রয়োজন আরো সাপ্লাই দেওয়া হবে। কয় হুজুর ওটার মধ্যে নেই। জোরে কোন না হুজুবিল্লাহ। এ ধরনের উল্টা পাল্টা ছেলে পেলে আসে না নাই? যখন একজন ওয়াজের মাঝখানে লাফে উঠে করছে ফেরাউন আর মুসার আলোচনা তো করতেছেন, কোন তো ফেরাউনের নানির নাম কি? কি রকম বড় বম্বাস্টিক মার্কা লিডার! চিন্তা করেন, ফেরাউনের নানির নাম জানা আর ফরজ। আর যদি কয় হয় ওজুর ফরজ কয়টা? কয় 17টা। আর বউ পেছন থেকে করছে ভালো মানুষ, ক 4 কয় 17টা করছি, তাই হয়নি রে পাগলি। মানে আমার বিশ্বাস যে আরো আছে। জোরে নাউজুবিল্লাহ দেবেন না ভাইরা আমার। জবাব দেন, এই যে সূর্য পৃথিবী থেকে করলো কত লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। এই গোটা পৃথিবী কি আমরা ঘুরে শেষ করতে পারছি? এমনকি বাংলাদেশটাকে ঘুরে শেষ করতে পারছি? আমি আজ 25 বছর ধরে ওয়াজ করি, তারও বেশি হবে। আল্লাহ রহমতে এখন পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে যাওয়ার সুযোগ হয় নাই। তবে সিংহভাগ জেলাতে গেছি, অনেক জেলাতে এখনো যাওয়া হয় নাই। কথা কোন ঠিক কিনা? উপজেলা তো সম্ভবই হয় নাই, ইউনিয়ন তো সম্ভবই হয় নাই, ওয়ার্ডগুলো, গ্রামগুলোতে, শহরগুলোতে, বন্দরগুলোতে তো যাওয়া সম্ভব হয় নাই। ওই মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশের যে জায়গাটুকু একটা আঙ্গুল রাখবেন সে জায়গাও নাই। এত ছোট্ট একটা দেশ, সেই দেশটা আমরা এখনো ঘুরে শেষ করতে পারি নাই। গোটা পৃথিবী তো ঘোরা সম্ভবই হয় নাই। সেই দুনিয়ার চাইতে, পৃথিবীর চাইতে একটা সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলবেন না? আর দূরে থেকে সেই সূর্য কত বড় লাগে, এ থালার মতো, ঠিক না বেঠিক? মুসলমান বিজ্ঞান বলতেছে ওই আকাশের সাথে যে খচিত তারকাগুলি আছে, নক্ষত্রগুলি আছে, ওরা এক একটা এত বড় বড়, এইরকম কোটি কোটি তারকা, এত বড় তারা, এইরকম কোটি কোটি সূর্যগুলো খায়া পানি খাবে, এখনো অনেকগুলো জায়গা ফাঁকা থেকে যাবে। চিন্তা করে দেখেন তো তাহলে আল্লাহর কাছে জায়গা আছে না নাই? ওনার চাইতে ক্ষমতা ধর আর কেউ নাই। কিচ্ছু করা লাগবে না, খালি বলবেন কোন এই জমিন তুমি বড় হয়ে যাও, সঙ্গে সঙ্গে জমিন বড় হয়ে যাবে। এই ক্ষমতাকে আমরা বিশ্বাস করি কিনা? জোরে বলেন, করি কিনা? সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, 2টা কাজ করার কোনো বিকল্প নাই। কয়টা? আজকে আমি সে আলোচনা নিয়ে আসছি কোরআন কারীমের সূরা নাজিআত 30 পারার 2 নম্বর সূরা। এখানে আল্লাহ পাক 37 থেকে 41 নম্বর আয়াতে এই ঘটনাটা স্পষ্টভাবে বলেছেন। আমি এই কথাগুলো বলে ইনশাআল্লাহ মোনাজাতের দিকে চলে যাব। আপনাদের কোনো কষ্ট হচ্ছে নাকি ভাইজান? একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
আরো জোরে লা ইলাহা, মুহাব্বতের সাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। যার দিলে আসে আল্লাহর ভয়, যার দিলে আসে মাবুদের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা কিছু ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহু লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী থেকে দুইটা কাজ যদি তোমরা ছেড়ে দিতে পারো, আর দুইটা কাজ যদি তোমরা তোমাদের জীবনের সাথে মিলাই নিতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তাদের ঠিকানা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ ভাই, কয়টা? দুইটা কাজ ধরবেন আর দুইটা কাজ ছাড়বেন, তাহলে জান্নাত আমাদেরকে যিনি দিবেন তিনি কে? একটু এদিকে ব্যাক টু দ্য পয়েন্ট। প্রথমে জাহান্নামে যারা যাবে তাদের যে অসৎ গুণাবলী, খারাপ কিছু কোয়ালিটি, সেটা আল্লাহ পাক তুলে ধরেছেন। কারণ একটা মানুষ যদি পায়খানার মধ্যে পড়ে থাকে, এই মানুষটার গায়ে একটা নতুন জামা পরায় দিবেন, কি করবেন? পায়খানার মধ্যে পড়ে আছে, কি করবেন? তা ওখান থেকে ওরই মধ্যে পরিষ্কার আগে তোলা লাগবে, তুলে নিয়ে আসা, তাও কাছাকাছি যাবেন না, ওই ক্রেন দিয়ে উঠাবেন, উঠানোর পরে ওখানে নিয়ে দাঁড় করাবেন, দূরে থেকে একেবারে মাস্ক চারটে লাগায়, যাতে নাকের মধ্যে ওই মেশকাম্বরের গন্ধ না যায়। দূরে থেকে পানি নল দিয়ে স্প্রে করবেন, পায়খানাগুলো সাফ করে একেবারে ঝামা দিয়ে কষলে, তারপরে সুন্দর করে ধুয়ে দিয়া মুছে দিয়া, তারপরে নতুন জামা কাপড়, আতর, সুরমা যা আছে কসমেটিক্স আপনি মারবেন। কথা কোন ঠিক কিনা ঠিক? তো যে মানুষগুলি জাহান্নামে আছে তাদেরকে আল্লাহ পাক আগে জাহান্নাম থেকে তুলবেন, এরপরে জান্নাতি পোশাক পরায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আগে জাহান্নামীদের কোয়ালিটি আসছে, তাদের দোষ আসছে। এক নম্বর দোষ হলো যারা জাহান্নামে যাবে তাদের প্রথম দোষ হলো তারা নাফরমানি করবে আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে বিদ্রোহ করবে, খারাপ ব্যবহার করবে। আল্লাহ রসুলের দায়িত্ব যারা পালন করে, আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ, মুসলমানদের উপরে তারা খড়গহস্ত হয়। তারা কোরআনকে কখনো জীবন বিধান মানে না, নিজেই তারা কোরআন বানানোর, নিজেই তারা সংবিধান বানানোর চেষ্টা করে। এই লোকগুলি হচ্ছে তাগুতি শক্তি। এই তাগুতি শক্তির ভিতরে এক নম্বর ছিল, তার নাম ফেরাউন। কে বলবেন হুজুর দলিল না দিলে আপনার কথা মানতে রাজি নাই। আমি জানি এই এলাকায় আলেম ওলামা দিয়ে ভরা, ঠিক না? ঠিক। ধাওয়াজ গ্রামে আলেম আছে না নাই? বেশি না কম? অনেক আলেম, তাই না? আলহামদুলিল্লাহ কম। সুতরাং আলেম ওলামার মজলিসে আমাকে কথা কোরআন হাদিস দলিল দিয়ে বলতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন কোরআনে কারীম সূরা তাহা, কোন সূরা? তাহা। এখানে আল্লাহ পাক বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এটা আবার এই যে সূরা থেকে পড়লাম, সূরা নাজিআ, এখানে 17 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের কাছে যাও, ফিরআউন তাগুতি আচরণ করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ফিরআউন কি কি করেছে আমরা সেটা জানি না? জানি না? মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে, তার স্ত্রী নাম কি? আসিয়া। কি অকথ্য নির্যাতন চালাইছে। যে বলছে আসিয়া তুমি আমার বিবি, তুমি আমাকে সমর্থন না দিয়া মুসাকে কেন সমর্থন দাও? সঙ্গে সঙ্গে হযরতে আসিয়া বললেন তোমার ধোয়া নাই, মুসা নাই, তোমার চরিত্রের কোনো খবর নাই, তোমার ইনস অ্যান্ড আউট, ভেতর এবং বাহির সম্পূর্ণ আলাদা, তোমার চরিত্র খুবই খারাপ। তুমি নিজেকেই খোদা মানো, তুমি নিজেকেই সবচেয়ে বড় রব মানো। একজন মানুষ তো সবচেয়ে বড় রব হতে পারে না। আপনারা জবাব দেন।
যার নাক ভরা ময়লা, মুখ ভরা ময়লা, পেট ভরা ময়লা, ঘুম আসলে কিছুই চোখে দেখে না, এই মানুষটা কি কখনো রব হতে পারে? পারে ভাইজান? হযরত আসিয়া বললেন, তুমি রব হওয়ার যোগ্যতা রাখো না, বরং মুসা আলাইহিস সালাম যে রবের দাওয়াত দিয়েছেন, যে সুন্দর ভঙ্গিমায় দাওয়াত দিয়েছেন, আমার কাছে ওইটাকেই সবচেয়ে বড় রব মনে হয়েছে। একবার, দুইবার, তিনবার বোঝানোর পরে, বারবার বহুবার বোঝানোর পরে যখন কাজ হয় না, ফেরাউন বলল, আসিয়া তোমাকে কিন্তু চরম পরিণতি বরণ করতে হবে। বলে, যা সে কপালে হবে কাল সকালে, আমার রব তোমার রব মহান আল্লাহ। আল্লাহ আছেন যেখানে, আমি আসিয়া আছি সেখানে। মুসা আছেন যেখানে, আমি আসি, আসিয়া আসি সেখানে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলা সারা সঙ্গে সঙ্গে ফিরআউন তার জল্লাদ বাহিনীকে বলল, ও আমার বিবি হতে পারে, আমার স্ত্রী হতে পারে, যেহেতু মতবাদের দিক থেকে, ইজমের দিক থেকে, মাযহাবের দিক থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, ওর সাথে আমার কোনো সখ্যাতা নাই, ওরে অ্যারেস্ট করো, এই মুহূর্তে জমিনের মধ্যে শোয়ায় দিয়া শরীরের সমস্ত পোশাকগুলো খুলে ফেলো। নারীর কোমল দেহ, আমার মা আসিয়া চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া মহান আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ কেমনে বাসি, কেমনে বাসি, আপনার মজা আমার কলিজার মধ্যে, আপনার নবী এবং রাসূল মুসাকে আমি মেনে নিয়েছি, এই জন্য আমাকে এইরকম নির্যাতন করে, আপনি আমাকে গায়েবী মদদ দিয়ে সাহায্য করেন। আল্লাহ বললেন, একটু দেরি করো, ইসবিরি ইসবিরি সাবরান জামিলা সাবরান কলিলা, একটু ধৈর্য ধরো, ওয়েট এন্ড সি, আমি তোমার জন্য বড় নিয়ামত জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। দাইরা আমার আসিয়াকে ধরে জল্লাদ বাহিনী পুরো শরীরটাকে উলঙ্গ করে ফেলল। ফেরাউন বলল, একটা তক্তার ভিতরে চোখা চোখা পেরাক মারো। চোখা চোখা অসংখ্য পেরেক মারা হলো। বলে, তক্তাটা উল্টায় দাও। তক্তা উল্টায় দেওয়া হলো। আমার আসিয়াকে এই মুহূর্তে ওই পেরাকের উপরে, চোখা চোখা পেরাকের উপরে তারে শয়ন করে দাও। সেখানে তারে শুয়ে দেওয়া হলো। লোহার শলাকা হাতুড়ি দিয়ে তাকে মারতেছে, মারতে 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 আধমরা করে ফেলেছে। নারীর কমল দেহের ভিতরে এই চোখা চোখা সমস্ত পেরেকগুলি ঢুকে গেছে। আমার মাসিয়া এই মুহূর্তে আল্লাহর কাছে কি ফরিয়াদ করেছিলেন? কোরআনে কারীম সূরাতুত তাহরিম 28 পারা 10 নম্বর 11 নম্বর আয়াতের মধ্যে কে তুলে ধরেছে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু মুরআতা ফিরআউনা إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার কথা কোরআনের ভিতরে তুলে ধরে বলছেন, যখন আসিয়া দেখলেন আমার জীবন এখন অষ্টাগত হয়ে গেছে, আমি শেষ হয়ে যাব, আল্লাহর কাছে দুইটা আহত হাত তুলে ধরে বলছেন, আল্লাহ আপনি আমার জন্য জান্নাতের মধ্যে আপনার কাছে একটা ঘর বানাইয়া দেন, আর আমাকে এই ফিরআউন আর তার বাহিনী যারা জালেমের রূপ ধারণ করে আপনাকে রব মানার কারণে নির্যাতন চালায়, এদের হাত থেকে আপনি আমাকে উদ্ধার করেন। জোরে বলেন, এই দোয়া কবুল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন, আজরাইলকে বললেন, আর দেরি করো না, ওই শয়তান আমার আসিয়াকে আরো বেশি শাস্তি দেওয়ার আগে এই মুহূর্তে তার জানটা কবজ করে নিয়ে আসো। তাফসীরের ভিতরে উল্লেখ হয়েছে, আমার মা কালেমা পড়তে পড়তে, তাওরাতের তেলাওয়াত করতে করতে পৃথিবী থেকে শাহাদাতের সুদা পান করে আল্লাহর জান্নাতের ভিতরে চলে গেছে। আর ফিরআউনের বাহিনী ডেড বডি ওই লাশের উপরে বারবার আঘাত করেছে। আমার আসিয়াকে এতটুকুন পর্যন্ত লাগে নাই,
যিনি ব্যবস্থা করেছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভাইরা আমার, এই যে ফেরাউনের যে আচরণ, এইটাকে বলা হয় তাগুতি আচরণ। ঠিক না ভাই? ঠিক বলেন, এটা কি আচরণ? তাগুতি আচরণ। এই যে সমস্ত জালেম মানুষ এই পৃথিবীতে এসেছিল, তারা কি এখনো আছে না বিদায় হয়ে গেছে? এখনো যারা এই পৃথিবীতে আছে তারাও থাকবে না, বিদায় হয়ে যাবে। একটা কথা আমি কোরআন শরীফ হাতে রেখে বলছি, আলেম ওলামা এবং পীর বুজুর্গ, ইসলামী চিন্তাবিদ, কোরআন প্রেমিক জনতার উপরে যারা আঘাত হানবে, এরা মূলত 12,500 ভোল্টের তারের উপরে হাত দেবে। 12,500 ভোল্টের তারের উপরে হাত দেওয়া লক্ষণ, কথা বল, লক্ষণ শর্ট খাতেই হবে, তাতে কোনো সন্দেহ। মুসলমান, এটা ইতিহাস সাক্ষী, বারবার প্রমাণিত হয়েছে। আজ হোক কাল হোক, আলেমদের উপরে যারাই হাত দেবে তাদেরকে শর্ট খেতেই হবে, খেতেই হবে, খেতেই হবে। কোন সার আল্লাহ কখনো দিবেন না। আল্লাহ পাক সার দেন কিন্তু ছেড়ে দেন না। ঠিক না? ঠিক। আল্লাহ পাক সার দেন কিন্তু ছেড়ে দেন না। এটা আমার আল্লাহ পাকের নীতি। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া যে বিদায় হয়ে চলে গেলেন পৃথিবী থেকে, আসিয়া যে পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন, আসিয়ার কি লস হলো? লস হলো। আমাদের মরা লাগবে না? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আমিন। কেউ বলতে পারে, হুজুর অযথা এই শহীদের খোঁচা দিয়া এই ধরনের কথাবার্তা আপনারা বলেন, শহীদ মৃত্যু, এটা দেখে খুব ভয় লাগে। ভয় লাগে লাভ নাই। যদি আপনি দুনিয়াতে চিরজীব হতেন তাহলে না ভয় হতো। যেতে যেহেতু হবে, শাহাদাতের মৃত্যু কামনা করা এটাই শ্রেষ্ঠ। ঠিক না? ঠিক। তাই বলে আপনি মৃত্যু কামনা করবেন আর ওইভাবে ওই যে হযরতে হামজাকে যেভাবে মেরে শেষ করে দিয়েছে, হানজালাকে যেভাবে মেরেছে, আপনি ওইভাবেই যাবেন, তার তো গ্যারান্টি নেই। কারণ খালিদ বিন ওলীদ তিনি একজন বীর পুরুষ ছিলেন। ঠিক বলে? ঠিক না? ঠিক বলেন। তিনি বলেছেন, আমার জীবনের সারা জীবনের স্বপ্ন ছিল আমি শাহাদাতের মৃত্যুকে কামনা করব, আলিঙ্গন করব। কত মানুষকে আমি জাহান্নামে পাঠালাম, অথচ আমার শাহাদাতের মওত নসিব হলো না। জর্জরি হয়ে বিছানায় পড়ে আমি তরপায় তরপায় মারা গেলাম। এই পৃথিবীর যারা কাপুরুষ, তোমরা জেনে রাখো, শাহাদাতের মৃত্যুর কামনা যারা করবে, খবরদার মনে করবে না যে ওইভাবেই যাইবা। তবে একটা নগদ সংবাদ, শাহাদাতের মৃত্যু কামনা করা মানে জর্জরি হয়ে মারা গেলেও শাহাদাতের মৃত্যুর ফজিলত আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদায়ে ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আল্লাহু আকবার। তাগুত, ফেরাউন মার্কা তাগুতি শক্তির সাথে আমাদের থাকা যাবে না। 2 নম্বর, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা বেশি প্রাধান্য দেয় আখিরাতের উপরে, তারাও যাবে কোথায়? জাহান্নামে। কোথায় যাবে? আপনারা বলেন, দুনিয়ার জীবন আসল না পরকালের জীবন আসল? এটা জোরে বলেন, কোনটা আসল? দুনিয়ার জীবন যে আসল এবং নকল, এটা একটু উদাহরণ আপনাদেরকে না দিলে বুঝবেন না। দুনিয়ার জীবনে যা আছে সবগুলো ক্ষণস্থায়ী। ঠিক কিনা? আর আখিরাতে যা আছে, জান্নাতের মধ্যে লাহুম ফিহা নাঈমুম মুকিম, জান্নাতের মধ্যে যত নিয়ামত সব চিরস্থায়ী। কে রেখে দিয়েছেন? চিরস্থায়ী এবং ক্ষণস্থায়ী জিনিসের একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। ঈদের দিন, কোরবানির ঈদ, আমার বাড়ির পাশে এক লোক কোরবানি দিয়েছে। নতুন মেয়েকে বিয়ে দিয়েছে, জামাইয়ের বাড়িতে কোরবানির গোশত দিতে যাবে। কি গোশত দেবে? কোরবানির গোশত। ছেলেটাকে বললো, বাবা আব্দুল্লাহ, তোর বোন সালেহার বাড়িতে একটু কোরবানির গোশত দিতে যা। তো বলছে, আব্বু এই যুগে আর বাইসাইকেল নাকি যাওয়া যায়? কি চাস তুই? একটা মোটর সাইকেল হলে হলো রে আব্বা। তা আমার তো মোটর সাইকেল নেই, কোথায় পাই?
কই যে চাচাতো ভাই কিছুদিন আগে বিয়ে শাদী করছে, শ্বশুর বাড়ি থেকে না পাইছে, ওটা একটু হাওলাত নিয়ে দেন। কথা কি বুঝতেছেন? যে বলছে, বাবা আব্দুল করিম, তোর বোনের বাড়িতে একটু গোস্ত দিতে যাবি বারে আমার আব্দুল্লাহ, তো একটু তুমি দিবা মোটর সাইকেলটা। ও তো সাইকেল নিয়ে যেতে চায় না। তো বলছে, চাচা পড়ে আছে, যাক নিয়ে যাক, সমস্যা নেই। এই ছেলেটার আগের থেকে মোটর সাইকেল চালানোর অভ্যাস আছে। যার মোটর সাইকেল চালানোর অভ্যাস আছে ওর কাছে মজা বেশি না কম? খালি পালে হয়, খালি পিক আপ টানে কালো ধোয়া হয়ে যায়। কথা কন না কেন? এখন এই মোটর সাইকেল নিয়ে গোস্ত নিয়ে যখন যাচ্ছিল বোনের বাড়ির দিকে, ওর 14 ইঞ্চি সিনা 28 ইঞ্চি হয়েছে। কথা কয় না? হ্যাঁ, একেবারে এইরকম বড় সিনা হয়ে গেছে, খালি উড়িয়ে যাচ্ছে মনে করে। ওই ফার্স্ট গোস্ত দিয়ে যখন বাড়ির দিকে আসতেছে, সিনে কি 28 ইঞ্চি আছে? কথা কয় না? বুঝতে পারেননি? সিনে কি 28 ইঞ্চি আছে? সিনে এখন কত ইঞ্চি? 14ও নাই, 12 ইঞ্চির নামে আসছে। কারণ কি বলতে পারেন? এখনো বোঝেননি আপনারা? এই মোটর সাইকেল ফেরত দেওয়া লাগবে না? কথা কয় না? ওর মনের ভিতরে কষকষানি, হাইরে যদি মোটর সাইকেলটা আমার হতো, মজা কত না বেশি হতো। এই মোটর সাইকেল আমাকে এখনই ফেরত দেওয়া লাগবে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? দুনিয়ার নাজ নিয়ামত, এই যে বিবি পাইছেন, মনের ভিতরে দুরু দুরু ভাব, কবে আমার আগে অসুখ হয় না তারই হয়, কে আগে মারা যায়, আমি আগে যাই না সেই যায়। কোন প্রকারের স্থায়িত্ব নাই, মজা পাওয়া যায় না। চলে বলো ঠিক কিনা? কখন কে মারা যাব, হাটে যাব না বাজারে যাব, নাকি মার্কেটে যে মারা যাব, না অফিস আদালতে, না রাস্তাঘাটে, কোন জায়গায় মারা যাব তাও জানি না। অন্ধকারের ঘর, ঘরের সাপ, সারা ঘরেই সাপ। এই যে ক্ষণস্থায়িত্ব, এই জন্য কোনো মজা পাওয়া যায় না। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জীবনকে আঁকড়ে ধরো না, আখিরাতটাকে আঁকড়ে ধরো, তাহলে তুমি অনেক বেশি মজা পাবা। কারণ তার ভিতরে যে নিয়ামতগুলি আছে, এটা একবার তোমাকে দেওয়া হলে আর কোনোদিন ছিনিয়ে নেওয়া হবে না। তাও খুশি হয়ে মুসলমান সুবহানাল্লাহ কয় না? কারণ এই মুসলমান যুবকদের হাতের ভিতরে আসছে ফেসবুক, আছে ইউটিউব, এসছে ইন্টারনেট। না, এই সমস্ত ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টুইটার, এগুলো তাদের হাতের ভিতরে আসার কারণে ল্যাংটা নারীর ৫০ বছর দেহ দেখতে দেখতে ওদের মন মানসিকতা সব নষ্ট হয়ে গেছে। কথা কন? এই জাতিকে এখান থেকে ফিরাতে হলে র‍্যাব দিয়ে হবে না, পুলিশ দিয়ে হবে না, আর্মি দিয়ে হবে না, বিজিবি দিয়ে হবে না, আনসার বাহিনী দিয়ে হবে না। আমার মনে হয় এই জাতিকে এই সমস্ত মহামারী থেকে রক্ষা করতে হলে অবশ্যই মহান আল্লাহর ভয় প্রয়োজন আছে। আর সেই ভয় মানুষের ভিতরে, যুবকের মধ্যে, যুবতীদের ভিতরে পয়দা করার জন্য কোরআনে কারীমের শাসনের কোনো বিকল্প নাই। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? কোরআনে কারীমের শাসন যদি হয়, হযরত ওমরের মতো শাসক এই জমিনে প্রতিষ্ঠিত হবে। কোরআনের বিধান জারি করার মাধ্যমে নিজের সন্তানও যদি ড্রাগ এডিক্টেড হয়ে যায়, হযরত ওমর যেমন তাকে দররা মেরে জমিন থেকে বিদায় করে দিয়েছে, ওই শাসক এইরকম ন্যায় বিচার উপহার দেবে। জোরে বল ঠিক কিনা? এরকম একটা দিন আসুক, তা কি চান? কারা কারা চান? এক হাত না দু হাত তুলে আল্লাহকে দেখাবেন, আল্লাহ পাকের কাছে কবুল হবে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারে গুলো ত্যাগ করে ফেলে। ও মুসলমান, আল্লাহর ভয় এত সুন্দর একটা জিনিস, এই ভয়টা যদি কারো ভিতরে ঢোকে, এ মানুষ কখনো দুর্নীতিবাজ হবে না, চোর হবে না, ডাকাত হবে না, জেনাকার হবে না, ভাঙখুর হবে না, তারিখুর হবে না, মদখুর হবে না, সুদখুর, ঘুষখুর হবে না, ঘোষণাকার। একটু খেয়াল করে দেখেন, হযরত ওমর যখন শাসনকর্তা, খলিফাতুল মুসলিমিন, তিনি রাতের ভিতরে, রাতের বেলায় রাস্তা দিয়ে তিনি হাঁটতেছেন, হঠাৎ করে নজর পড়ে
দুইজন মেয়ে, একটা হলো বৃদ্ধা কণ্ঠ আর একটা হলো কচি কণ্ঠ, সম্ভবত তারা মা এবং মেয়ে হবে। এই দুইজনের ভিতরে সংলাপ চলতেছে, কথাবার্তা চলতেছে, মহাভারত চলতেছে। হযরত ওমর কান লাগালেন। ওই মাটা তার মেয়েকে ডেকে ডেকে বলতেছে, মা, আমার সালেহা মা, তাড়াতাড়ি তুই ঘুম থেকে জাগে। মেয়ে তখন ঘুম থেকে আসমাকা জেগে যে বলছে, মা, এখনো তো ফজর হয় নাই, এত তাড়াতাড়ি তুমি আমারে কেন ডাকো? মা বলতেছে, পাগলি মিয়া, মদিনার বাজার কিছুক্ষণের ভেতরে লেগে যাবে। আজকে আমাদের দুধের পরিমাণ একটু কম হয়েছে, আমি সবগুলি ভাণ্ডগুলো খুলে রেখেছি, তুমি একটু ওই কুয়া থেকে পানি নিয়ে আসো, আর পানিগুলি ঝর্ণা থেকে কুয়া থেকে নিয়ে এসে এই পাত্রের ভিতরে সমান সমান করে দিয়ে দাও। যে সমস্ত পাত্রে দুধের পরিমাণ কম, ওখানে পানি মিশিয়ে ভাণ্ডটা পূর্ণ করে দাও, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো, আগের থেকে আমাদের মুনাফা, টাকা পয়সা লাভ বেশি হবে। পাগলি মেয়ে সঙ্গে সঙ্গে বলছে, মা, তোমার সাহস দেখে বাঁচি না, তুমি কি জানো না এটা ওমরের রাজ্য? খুতবায় তিনি বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যারা আল্লাহর নবীর ইরশাদ হলো, যারা মানুষকে ধোঁকা দেয়, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, তারা বিশ্ব নবীর দলের সদস্য হতে পারবে না। আর ওমর তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। এমন ওমর যেখানে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সেই দেশে খাদ্যে ভেজাল দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। কথাটা কে শুনতেছে? কে শুনতেছে ভাই? হযরত ওমর শুনতেছে। হযরত ওমর এই কথা শুনতেছেন, আবার কান বাঁধলেন। মা বলতেছে, পাগলি মেয়ে, তোর মাথা খারাপ হয়েছে কেন মা? তুই কি জানিস না এত রাত ওমর তার বাড়িতে নাক ডেকে ঘুম পাড়তেছে? বলেন তো কথাটা কে শোনে? যেখানে গিয়ে বাঘের ভয় সেখানেই যেন রাত হয়। হযরত ওমর শুনতেছেন, মা বলতেছে, পাগলি মেয়ে, ওমর মদিনায় তার রাজপ্রাসাদে, আসলে তো রাজপাতার প্রাসাদ ছিল না, ঠিক না বে ঠিক, ওই ঘরের ভিতরে নাক ডেকে ঘুম পাড়তেছে। ওমর এখানে কোথা থেকে আসবে? ওমরের চিন্তা করিস না, ওমর এখানে কখনো আসে নাই, এ কথা বলাম সারা। পাগলি মেয়ে বলতেছে, মা, তোমার দাবি অনুযায়ী সত্যি যদি ওমরের অস্তিত্ব এখানে না থাকে, মা, তোমাকে আর আমাকে যিনি সৃষ্টি করেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই মহান আল্লাহর চোখটা তুমি কেমনে ফাঁকি দিবা মা? তিনি তো বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহর সম্মান হলো পৃথিবীর সব দৃষ্টিকে তিনি আয়ত্ত করেন, আল্লাহর দৃষ্টিকে কেউ আয়ত্ত করতে পারে না। এমন কি মানুষের চোখ কোন দিকে লুকোচুরি খেলে, তার অন্তরের মধ্যে কি গোপন করে, এই সবগুলো যিনি জানেন তিনি কে? ওমর যদি না থাকে, কিন্তু এই গভীর রাত্রিতে আল্লাহ পাক আছেন, আল্লাহ আমাদেরকে দেখতেছেন। সুতরাং সেই মহান আল্লাহর চোখকে ফাঁকি দিয়া, পর্দা দিয়ে আমি এই কাজ কখনো করতে পারবো না মা। যদি করি, কাল কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগতে পারে, আমার পক্ষে কখনো সম্ভব হবে না। এই কথা বলাও সারা। হযরত ওমর তখন দৌড়ে বাড়িতে যাওয়াও সারা। বাড়িতে গিয়ে বলতেছেন, বাবা আব্দুল্লাহ রে, বহুত দিন ধরে তোমার জন্য একটা উপযুক্ত পাত্রী খুঁজতেছি, আজকে আমি তোমার একটা পাত্রী পাইয়ে গেছি। সুবহানাল্লাহ। আগামীকাল কবে? আচ্ছা, ওমর কি দেখলেন? মেয়েটার সৌন্দর্য, তাই না? ওমর কি মেয়েটাকে দেখছেন? ওমর কি দেখলেন যে 10 তলা বিল্ডিং? ওমর কি দেখলেন যে ব্যাংকে এতগুলো টাকা? ওমর কি দেখলেন এত বিঘা জমি? ওমর কি দেখলেন? স্বপ্ন কেন বাবা? এই যে মহিলা দুধের ভিতরে পানি মিশালো না, এটা কার ভয়েতে? একজন বলবেন না, সবগুলো এক জায়গায় হয়ে বলবেন, কার ভয়েতে দুধে পানি মিশাই নাই?
এই ভয়টার নাম হলো ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি। ওই মহিলার ভিতরে অনুভূতি যার ভিতরে জাগ্রত হবে, সে মানুষটা খৌফে খোদা, আল্লাহর ভয় তার কলিজার ভিতরে ঢুকাইছে। আল্লাহর নবীজি বলেন, এই লোক দুনিয়াতে যত খারাপ কাজ আল্লাহর ভয় ত্যাগ করবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তাদের ঠিকানা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভয় যদি কোনো যুবকের মধ্যে থাকে, রাতের গভীরে বাপ মা যার যার বেডে চলে গেছে, ভাই বোনরা যার যার বেডে চলে গেছে, এবং তার বন্ধু বান্ধব যার যার মতো বাড়িতে চলে গেছে, সবাই যখন ঘুমন্ত, চতুর্দিকে নিশ্ছিদ্র নিরাপত্তা, জানলা বন্ধ, দরজা বন্ধ, কিন্তু মোবাইল ফোনের ভিতরে ইন্টারনেট চালু আছে না নাই? ইন্টারনেট চালু করাও সারা, ইউটিউবে সার্চ দেওয়াও সারা, ল্যাংটা নারীদের দেহ আসাও সারা, উলঙ্গ ড্যান্স হওয়াও সারা, সরাসরি জিনা ব্যভিচার চলতেছে সেই দৃশ্য তার চোখের সামনে আসাও সারা। আপনারা বলেন, এই মুহূর্তে বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, বন্ধু বান্ধব নাই, সতী সঙ্গী নাই, এই মুহূর্তে যিনি তাকে দেখতেছেন তিনি কে? যেই যুবকের মধ্যে অনুভূতি থাকবে, আমি নাই, আমার সামনে কেউ নাই, তাই বলে আমি লাগামহীন না, সবচাইতে বড় সব মহান আল্লাহ আমাকে দেখতেছেন, আমার এই কাজ তিনি রেকর্ড করতেছেন, এই যুবক থরথর করে কাঁপতে কাঁপতে এই ফোনটা রেখে দেবে, দশা নারীর দিকে কখনো একটা মুহূর্তের জন্য সে তাকাবে না। এর নাম হলো আল্লাহর ভয়। এই ভয় যদি জাগ্রত হয়, দেশের যুবকেরা ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই ভয় জাগ্রত করার জন্য ইসলামী শাসনের কোনো বিকল্প নাই। ঠিক না? ঠিক বলবেন যে হুজুর কেমনে? এই গল্পটা আমি সম্ভবত এই যে এখানে কোথায় আপনাদের সভাটা হইল, কি নিষেন্দারা, ভাদরা নিষেন্দারা করেছিলাম। একটু করি আবার। অনেকে ওখানে কারা কারা গেছিলেন হাত তোলেন তো দেখি। অনেক লোকে গেছিলেন, তার মনে নাই, তারপরে আমি আবার একটু বলি, এটা বাস্তব কথা। ছোটবেলায় আমি নানির বাড়িতে থাকতাম, তো আমার নানি আমাকে বলল, ক্লাস 3-তে পড়ি, ভাই একটা ডোবা সিসে নিয়ে আয়, মনে আছে? তো আমি ডোবা সিসতে গেছি। ডোবাগুলো থাকে কোথায়? জমির কোনায় কোনায়। এখন আর এগুলো আছে নাকি? এগুলো সব উঠায় দেশে, এখন আর মাছ দরকার নেই, ধান খালি হবে। যাই হোক, তো আমি ডোবা সিসতে গেছি, তো ওই মুখটা বান্ধে ডোবা সিসতেছি। অনেকক্ষণ সিসলাম, আলে উঠে দেখি যা পানি সিসছি তার ডবল হয়েছে। কথা বোঝেন নাই? আমি আবার সিসি, কিন্তু পানি কমে না। আবার সিসলাম, না পানি কমে না। চিন্তা করলাম কি হলো বাবা। একটা লোক ওই দিক দিয়ে যার কথা, এ চেংরা ঢোর হসে দেখছু, বুঝেন নি? তা আমি যাই দেখি যে কাঁকড়া খালি এরকম পান আছে, বুঝেন নাই? কল কল করে পানি ঢুকতেছে। তা আমি তখন ওই ঢোরটা বন্ধ করে পানি সেচা শুরু করলাম। আগে যা সেচেছিলাম তার অর্ধেক টাইম লাগলো, সব পানি শুকে শেষ। দেখি যে মাগুর মাছ, কানস মাছ খালি খলখল করতেছে। মাথা সান্দে ধরে খড়ির ভেতরে নিয়ে আমার নানিকে দিলাম। নানি কয়, ভাই গোসল করে আর মাথা তোক খিলেব। মার হাবা দেবেন না হুজুর, কথা বুঝতেছেন? এক পর্যায়ে আমি গোসল করে আসলাম, দেখি যে নারীর রান্না বান্না শেষ। এখান থেকে আমি আপনাদের মাগুর মাছ খাওয়ার কিচ্ছা শিখাচ্ছি না, যেটা শিখাইতেছি বাংলাদেশে আলেম ওলামা কম চেঁচা চেঁচিচ্ছে না। তবলিগ জামাতের বড় ইজতেমা হয়ে গেল, কথা কয় না। যেই দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, মুনাফাখোর দুর্নীতিবাদের টপ টেরর হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করেছে, ইসলামী ব্যাংকে 30,000 টাকা শূন্য করে দিয়েছে, তারাও গিয়ে আল্লাহুম্মা আমিন কসাস। কথা কয় না? কয়নি? যারা মানুষের উপরে জুলুমতন্ত্র করেছে তারা আল্লাহুম্মা আমিন বলেছে, যারা বেনামাজি তারা আল্লাহুম্মা আমিন বলেছে। আমার আল্লাহ পাক বলছেন, যেই দেশে আলেম ওলামা ইসলামী চিন্তাবিদ ওই পৃথিবীর সমস্ত মাজলুম মানবতা বিপদে মুসিবতে থাকে, তোমরা তাদের পক্ষে একটা কথাও বলো না, আর লক্ষ লক্ষ মানুষ আমার কাছে দোয়া করো, এই দোয়া মাথার উপরে উঠবে না, উঠবে না, উঠবে না। মন খারাপ করলেন কেন আমি জানি না, করলে আমার কিচ্ছু আসে যায় না।
আসল কথা কব, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যখন এই দেশ থেকে বন্ধ হবে, সেই দেশে ভালো মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। হাদিস শুনে প্রিয় ভাইয়ের আমার, এত দোয়া হচ্ছে, এত ওয়াজ হচ্ছে, তবলিগ জামাতের ভাইয়েরা এত কষ্ট করতেছে, পীর মাশায়েখেরা জিকির করতে করতে গলা ভাঙ্গা শেষ, এমনকি জিকির করতে করতে উঠছে গাছে, লঙ্গি নামছে নিচে, পীর সাহেব ঠাসা পর্যন্ত ধরতেছে। কথা কয় না কেন? ইসলামী আন্দোলনের ভাইয়েরা জেল জুলুম জরিমানা ফাঁসির কাষ্ট কভার নাফসা আনিল হাওয়া, যারা তাদের মনকে আল্লাহ এবং রাসূলের একেবারে আনুগত্যশীল বানায় দিয়েছে, নিজের মন যা চায় তা করে না, বরং আল্লাহ রাসূল কোরআন সুন্নাহ যা বলে সে অনুযায়ী নিজের মনটাকে কন্ট্রোল করতে পারে, এই মানুষগুলিকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নিয়েছে। আজকে এখানে কোরআনের মাহফিল হয়, এরকম কিছু মানুষ আছে এখানে দাওয়াত খাইতে আসছে, ল্যাপের মধ্যে আরামসে ঘুম পাড়তেছে, ওর মন চাইছে ঘুম পারবো, ঘুম পাড়তেছে, আর আমাদের মন চাইছে এখানে ওয়াজ শুনতে আসতে। বলেন তো আমরা কি মনটাকে কন্ট্রোল করেছি কি করি নাই? আর যারা আসলো না, ঠুনকো অজুহাতে যারা মনকে কন্ট্রোল করতে পারে নাই, কোরআন বলছে নিজের মনের কথা চিন্তা করে মনের কথাকে প্রাধান্য দিয়া শরীয়ত বিরোধী কাজের সাথে যারা জড়িত হয়, শরীয়তের কাজের সাথে যারা আসে না, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে তাদের ঠিকানা। আর যারা মনকে পরাজিত করে কোরআন শোনার জন্য আসে, দিনের রাস্তায় চলতে থাকে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। এই জন্য মন যা বলে সেটা করব না, আল্লাহ রাসূল কোরআন সুন্নাহ যা বলে আমরা সেটাই করব, জোরে বলি ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আগামীকাল যে ফজরের নামাজ, এটা কার নির্দেশ? সত্য কথা বলা কার নির্দেশ? সৎভাবে ব্যবসা করা কার নির্দেশ? এই পৃথিবীতে যে সমস্ত ভালো ভালো কাজ আছে কার নির্দেশ? আর যত গান বাজনা, এই যে সমস্ত খারাপ কাজের কথা বলছি, এগুলো শয়তানি নির্দেশ, এগুলোর সাথে আমরা যাব না, আল্লাহর নির্দেশকে আমরা কখনো ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ।